বন্ধুগণ, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে কি নিয়ে আসলেন? প্রথম দ্বিতীয় ফরজ নিয়ে আসলেন জমিনে। দ্বিতীয় রুকুন ইসলামের কালেমা, নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, فإنهم أطاعوك لذلك فاعلمهم أن الله افترض عليهم 5 صلوات। মুআজ বিন জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছিলেন। কোথায়? ইয়ামান দেশে প্রেরণ করেছিলেন এবং বলে দিয়েছেন, ইয়া মুআজ ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব فليكن أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله وأني رسول الله فإنهم أطاعوك لذلك فاعلمهم أن الله افترض عليهم 5 صلوات। হে মুআজ, তোমাকে আমি এমন একটা জাতির ভিতরে পাঠাচ্ছি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যারা হলো আহলে কিতাব, যাদের উপরে কিতাব নাজিল হয়েছিল, তাওরাত ইনজিল নাজিল হয়েছে, কিন্তু এখন তারা বিভ্রান্ত গোমরাহ। এবার বললেন যে সর্বপ্রথম তাদেরকে যেই বিষয়ের দাওয়াত দিবেন সেটা হলো কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ফাইনহুম আতাউকা লিযালিকা। যদি তারা তোমার এই দাওয়াত কবুল করে নেয় তাহলে তাদেরকে তুমি জানিয়ে দাও আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াত, তাদের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? 5 ওয়াক্ত নামাজ। বন্ধুগণ, ফরজ শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন? ফরজ কাকে বলা হয়? আলহামদুলিল্লাহ, ফরজ শব্দের অর্থটা যদি আমরা শিখে যাই তাহলে আমরা ইসলাম পালন করা শিখে গেলাম। ফরজ শব্দের অর্থ কে বলবেন? ফরজ, একজন হাত তুলতেছে, 2 জন, 3 জন, এভাবে হলে তো হবে না। এবার শুনেন তাহলে, আলহামদুলিল্লাহ আপনি তো পারবেন। ফরজ শব্দের অর্থ হলো কম্পালসারি। ফরজ শব্দের অর্থ কি? কম্পালসারি। কম্পালসারি আবশ্যিক, অবশ্য কর্তব্য, অবশ্য পালনীয়। আপনারা কি কম্পালসারি কোনো সাবজেক্ট দুনিয়াতে দেখেছেন? কম্পালসারি বিষয় কি দেখেছেন? হ্যাঁ, এই যে পরীক্ষায় আমরা যে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি, এখন তো 5এও সমাপনী পরীক্ষা হচ্ছে। ম্যাট্রিক পরীক্ষা দিলে কয় সাবজেক্ট? আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন 10 সাবজেক্ট কম্পালসারি। আচ্ছা, 10 সাবজেক্ট কম্পালসারি হওয়ার কারণে এই কম্পালসারি সাবজেক্ট কি হয়? কম্পালসারি সাবজেক্ট বাদ দেওয়া যায়? 10 সাবজেক্ট কম্পালসারি বাদ দিলে কি হবে? একটা যদি বাদ দিই কি হবে? ফেল, ম্যাট্রিক ফেল। 100 বছর বেঁচে থাকলে সারা জীবন ওকে ম্যাট্রিক ফেল বলতে হবে, পাস বলতে পারবে? কম্পালসারির অর্থ হলো এটা। এবার তাহলে একটা ব্যাকরণও বলে দিই। দিন বুঝার, ইসলামকে বুঝার গ্রামার, একটা গ্রামার আপনাদেরকে শিখাবো। গ্রামার দিয়ে যদি আমরা ইসলাম বুঝি তাহলে কিন্তু একেবারে পারফেক্ট বুঝ এসে যাবে, যথাযথ বুঝ। যেই বুঝ পেলে আপনি সাহাবীরা যেমন ইসলাম গ্রহণ করেছিলেন, সাহাবীরা যেমন মুসলিম হয়েছিলেন, আল্লাহ যেমন ইসলাম নাজিল করেছেন, ওই ইসলামের অনুসারী হতে পারবো। ব্যাকরণটা হলো ইসলাম বুঝার ব্যাকরণ। আমরা এই পর্যন্ত যে ব্যাকরণ বাংলাদেশে বা আমাদের মাদ্রাসা, স্কুল, কলেজে আমরা পড়ি, সেটা কি? ভাষার ব্যাকরণ। ব্যাকরণ সব ভাষার একই। যেই বিদ্যা পড়লে ভাষা শুদ্ধভাবে বলতে এবং পড়তে লিখতে পারা যায়। কয়টা? শুদ্ধভাবে লিখতে, পড়তে এবং বলতে পারা যায়। কিন্তু আরেকটা বিষয় রয়ে গেছে, শুদ্ধভাবে সঠিকভাবে বুঝতে পারা যায়, এই ব্যাকরণটা নাই। শুদ্ধভাবে ইসলামকে বুঝতে পারা যায়, শুদ্ধভাবে কোরআনকে বুঝতে পারা যায়, শুদ্ধভাবে হাদিসকে বুঝতে পারা যায়, এই ব্যাকরণটা আমাদের বাংলাদেশে মাদ্রাসাতেও চালু হয় না এখনো।
বুঝেছেন? কোনটা চালু হয়েছে দেখবেন, হুজুর, অনেক হুজুর মাশাআল্লাহ আরবি ব্যাকরণে খুব পারদর্শী, সে সব ব্যাকরণ বুঝে, নাহু, সরফ, বালাগাত, ফাসাহাত, ইলমে উরুজ, ইলমে কাওয়াফি, ইলমে মানতিক সব বুঝে, কিন্তু কোনটা বুঝে না? ইসলামকে বুঝার যে সঠিকভাবে বুঝার যে ব্যাকরণ, যে গ্রামার, এইটা কিন্তু এখন চালু হয় নাই। এই ইসলামকে সঠিকভাবে বুঝার একটা ব্যাকরণ হলো সংখ্যা ও পরিমাণ ভিত্তিক দিন পালন, ইবাদত পালন। সংখ্যা ও পরিমাণ ভিত্তিক দিন পালন, এই গ্রামারের নাম হলো এটা আল আদাদ ওয়াল কদর। এই গ্রামারের আরবি নাম হলো আল আদাদ ওয়াল কদরু। আল আদাদ মানে হলো সংখ্যা, আর আল কদর মানে হলো পরিমাণ। এটা হলো একটা ব্যাকরণ, অনেকগুলো ব্যাকরণ আছে ইসলাম বোঝার। আল আদাদ ওয়াল কদরু, এই ব্যাকরণের অর্থ হলো ইসলামের ভিতরে যদি কোনো ইবাদত এবং আমলের ক্ষেত্রে সংখ্যা ও পরিমাণ বলে দেওয়া হয়, তাহলে ওই সংখ্যা ওই পরিমাণ পরিপূর্ণ না করা পর্যন্ত ওই ইবাদতটা বিন্দু মাত্র গ্রহণযোগ্য হবে না। ইবাদত এবং আমলের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে যদি কোনো সংখ্যা বলে দেওয়া হয়, তাহলে ওই সংখ্যা ওই পরিমাণ না পূর্ণ করা পর্যন্ত ওই ইবাদতটা বিন্দু পরিমাণ কবুল হবে না আল্লাহর কাছে। একটু উদাহরণ নিই। এমনি ভাবে যেই ইবাদত এবং আমলের ক্ষেত্রে ইসলাম কোনো সংখ্যা বলে দেয় নাই, যদি কোনো আলেম ওই বিষয়ে সংখ্যা বা পরিমাণ নির্ধারণ করে, ও বেদাতি হয়ে যাবে। ইসলাম তার থেকে বিদায় নিয়ে নেবে, ইসলাম তার মাধ্যমেই বিকৃত হবে, তার মাধ্যমেই ক্ষতিগ্রস্ত হবে। যেই ইবাদত এবং আমলের ক্ষেত্রে আল্লাহ বা রাসূল কোনো সংখ্যা বা পরিমাণ বলে দেননি, কেউ যদি সংখ্যা পরিমাণ নির্ধারণ করে, তাহলে সেই ব্যক্তি ইসলামকে বিকৃতকারী হবে। বোঝা গেছে? আমাদের দেশে কিভাবে হয়, অমুক পীর সাহেব এই জিকিরটা এতবার বলে, বাবারা আমার মুরিদরা তোমার 500 বার বলো, বলে না? পার্থক্য হয়েছে সংখ্যা ও পরিমাণ ভিত্তিক দিন পালন। এশারের নামাজ আজকে কয় রাকাত পড়েছি আমরা? ফরজ কয় রাকাত? 4 রাকাত না? 4 রাকাত। আমার খুবই ব্যস্ততা, হয়তো বাথরুমের বেগ লেগেছে, 3 রাকাত পড়ে সালাম ফিরে দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। এবার বলছি আজকে এশারের নামাজ আমি 75% পড়েছি। হবে কয় পার্সেন্ট? কয় পার্সেন্ট নামাজটা হয়েছে? 1 রাকাত বাদ দিয়ে 3 রাকাত পড়ে সালাম ফিরেছে, কত পার্সেন্ট হয়েছে? হবে 75% ধরা যাবে? কয় পার্সেন্ট? 0। ইসলামের ক্ষেত্রে অঙ্কবিদ্যার মতো না, ইসলাম অঙ্কবিদ্যার মতো না। অঙ্কবিদ্যা হলো 4 থেকে 1 মাইনাস করলে 3 থাকে, কিন্তু ইসলামে 4 থেকে 1 মাইনাস করলে 0 থাকে। বোঝা গেছে? আপনি ঠিক, আপনি বলতেছেন আজকে ডিউটি নাই, জোহরের নামাজে ডিউটি নাই, আজকে তাহলে জোহরের নামাজটা 6 রাকাত পড়ব, 5 রাকাত পড়ব। মাগরিবের নামাজটা 3 রাকাত, জোহর আসর 4 করে পড়লাম, মাগরিব কেন 3 রাকাত? আজকে আমার মনটা খুব ঝরঝরা আছে, মনটা খুব ফুর্তি, আজকে 4 রাকাতই পড়ব। 1 রাকাত বাড়িয়ে দিল, কি হবে? 0 হয়ে যাবে, আবার 0 হয়ে যাবে। 1 রাকাত বাড়িয়ে দিলে 1, বাড়িয়ে দিলে 0, 1 কমিয়ে দিলে 0 হয়ে যায়। দেখেন ইসলামের ভিতরে কোন কোন ইবাদতের ভিতরে সংখ্যা এবং পরিমাণ বলা আছে। ইসলামের ভিতরে আছে না? ইসলামের হাদিসে জিবরিলের ভিতরে ইমানের রুকন কয়টি? ইমানের রুকন হলো 6টি। আমাদের দেশে আবার কোন কোন বইয়ে লেখা থাকে ইমানের রুকন 7টি, ভুল। ইমানের রুকন আসলে কয়টি? 6টি।
আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান, তারপরে পরকালের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান। কেউ যদি বলে যে ফেরেশতা তো দেখা যায় না, এটা বাদ, আমি 5টা মানি, তাহলে কয়টা থাকবে? 0 হয়ে যাবে। ইসলামের কয়টা রুকন? 5টি রুকন। যারা ধনী তাদের ক্ষেত্রে 5টি রুকনই প্রযোজ্য। কেউ যদি বলে যে আমি ব্যস্ত মানুষ, নামাজটা লাগবে না, কি হবে? তার ইসলাম 0 হয়ে যাবে। সংখ্যা আছে না? বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টি বিষয়ের উপরে। 5টি যেখানে বলে দেওয়া আছে, ধনী ব্যক্তির জন্য 5 থেকে মাইনাস করার কোনো সুযোগ নাই। 1 মাইনাস করলে তার ইসলাম মাইনাস হয়ে যাবে, ইসলাম থাকবে না। এই হলো সংখ্যা। হাজিরা যে হজ করতে যায়, হাজিরা হজ করতে যায়, কাবা শরীফে কয় চক্কর লাগাইতে হয়? 7। যদি 6 চক্কর দেয় ইচ্ছাকৃত ভাবে, যে না আমি অসুস্থ, 6 চক্করই দিব, কি হবে? 0 হয়ে যাবে। 3.5 লাখ টাকা আর এত পরিশ্রম সব ধ্বংস, হজ বাতিল। সাফা মারওয়া সাই কয় তফ? 7 চক্কর না? 1 চক্কর যদি বাড়িয়ে দেয় অথবা 1 চক্কর কমিয়ে দেয় ইচ্ছাকৃত ভাবে, তাহলে সব বাদ। এটা ব্যাকরণ। সংখ্যা এবং পরিমাণ ভিত্তিক দিন পালন, যেই ইবাদত এবং আমলের ক্ষেত্রে সংখ্যা বলে দেওয়া হয়েছে, এরকম বহু গ্রামার আছে, ইসলাম বুঝার গ্রামার। এগুলো চালু করতে হবে মাদ্রাসায়, বুঝেছেন? মাদ্রাসায় চালু হয় নাই তো ময়দানে চালু হবে কি করে? জনগণের মধ্যে চালু হবে কি করে? মাদ্রাসায় চালু হয় না, মাদ্রাসায় চালু করতে হবে। এগুলো কি? ইসলাম বুঝার ব্যাকরণ। এই পর্যন্ত আমরা কি শিখেছি? কোরআন সঠিকভাবে পড়ার, লেখার, ভাষা পড়ার, বলার, লেখার ব্যাকরণ শিখেছি। ইসলাম বুঝার ব্যাকরণ শিখতে হবে। পরিমাণ ভিত্তিক নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত না? মুআজ বিন জাবালকে আল্লাহ রাসূল বললেন, তারা যদি কালেমার দাওয়াত কবুল করে ফেলে তাহলে মুআজ তুমি তাদেরকে জানিয়ে দাও আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপরে দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, ফরজ করে দিয়েছেন, কম্পালসারি। 5 ওয়াক্ত সালাতের মধ্যে কেউ যদি 1 ওয়াক্ত কমিয়ে ফেলে কি হবে? বাকি 4 ওয়াক্ত ক্যান্সেল, 0 হয়ে গেল। এটা হলো ইসলাম বুঝার ব্যাকরণ। দেখছেন? এইভাবে ইসলাম যদি কেউ বুঝে, ঠিক সাহাবায়ে কেরাম যেভাবে বুঝতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওইভাবে বুঝ পেল ইসলামের আজকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পাক্কা একজন মুনাফিকও 1 ওয়াক্ত নামাজ ছাড়তো না। ছাড়তো? পাওয়া যাবে হাদিসে কোথাও? কেন? আর আমাদের যুগে পাক্কা ইমানদার 1 ওয়াক্ত নামাজ পড়ে না। এরকম পাক্কা ইমানদার দেখেছেন? আমাদের দেশে আছে। বলে কি যে অমুক বেটা দাড়ি রাখলে কি হবে আর 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে? ওর ইমানই তো নাই। আর আমি দাড়ি না রাখলে কি হবে, দাড়ি শেভ করলে কি হবে আর নামাজ না পড়লে কি হবে? আমার ইমান আছে, আছে না? এরকম মুসলমান আপনার দেশে আছে? এ হলো অজ্ঞতার বীজ থেকে জন্ম এই মুসলমানের। কোথা থেকে এর জন্ম হয়েছে? অজ্ঞতার বীজ থেকে। বীজ লাগে না? দেশে বিভিন্ন পণ্য তৈরি করতে, শস্য ফলাইতে বীজ লাগে। এরকম মুসলমান জন্ম নেয় অজ্ঞতার বীজ থেকে। দেখছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে 5 ওয়াক্ত দিনে রাতে নামাজ ফরজ। এখন পাক্কা মুনাফিকও 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আর আমি ফরজ মানে কি এটাই বুঝি না, আর আমি গ্রামার তো জানি না। এক হুজুরকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর, আমরা দেখেন এইসব বিষয়, মামুলি বিষয়গুলো আমাদের ভিতরে প্রচার হয় না।
নামাজি কাকে বলে বেনামাজি কাকে বলে আজও ফয়সালা হয় নাই বাংলাদেশে। হয়েছে? কোন বইয়ে আছে নামাজির সংজ্ঞা বেনামাজির সংজ্ঞা? যদি আমি নামাজির সংজ্ঞা না বলে দিই, বেনামাজির সংজ্ঞা না বলে দিই, তাহলে একজন নামাজি হবে কি করে? নামাজি হইতেই পারছে না। যার ফলে এখন বাংলাদেশে যেহেতু হুজুর বলে দিচ্ছেন না ক্লিয়ার করে নামাজি কাকে বলা হয় বেনামাজি কাকে বলা হয়, এখন আমাদের সমাজে অটো নামাজি তৈরি হয়েছে। কি? প্রত্যেকেই নিজ ধারণায় নামাজি। নিজ ধারণায় কেউ মনে করে যে আমি জুমার নামাজ পড়ি না, আমিও নামাজি। কেউ বলে আমি তো মাগরিবেরটা পড়ছি, আমি নামাজি। এক ওয়াক্ত পড়লেই তো নামাজি হয়ে গেল। এমন নামাজিও পাওয়া যায় ও 2 ঈদের নামাজ শুধু পড়ে। যাই নামাজ এখনো নতুন, 10 বছর হয়ে গেছে, যাই নামাজ পুরানি হয় নাই। কারণ ও মাত্র 2 ঈদের নামাজ পড়ে, আর কোনো নামাজই পড়ে না। এক হুজুরকে জিজ্ঞেস করা হয়েছে, বিশাল হুজুর, বলছে হুজুর এক ব্যক্তি শুধু 2 ঈদের নামাজ পড়ে, ও কি নামাজি না বেনামাজি? তো হুজুর ফয়সালা দিচ্ছে যে ঈদের নামাজটাও তো নামাজ, অতএব তাকে নামাজি বলা হবে। কি করে নামাজি তৈরি হবে? যেখানে হুজুরের কাছে ক্লিয়ার না, নামাজির সংজ্ঞা নাই, বেনামাজির সংজ্ঞা নাই, সেখানে কিভাবে জনগণ নামাজি হবে? এখন জনগণের আর কোনো পথ থাকলো না, প্রত্যেকেই নিজ ধারণায় নামাজি। এখন ধারণা ভিত্তিক নামাজি, ইলম ভিত্তিক নামাজি হলো না, তখন এখন ধারণা ভিত্তিক নামাজি। ঈদের নামাজ পড়েও সে মনে করে যে আমি নামাজি। কেউ জানাজার নামাজ পড়েও নামাজি। আমার দাদা মারা গেছেন তখন আমি নামাজ পড়ি নাই? হ্যাঁ, আমি নামাজি না? নানা মারা গেছে তখন তো আমি নামাজ পড়েছিলাম, তো জানাজার নামাজ পড়েও নামাজি। মুসলমান আজকে নামাজির সংজ্ঞা নিয়ে নেন, আজকে বেনামাজির সংজ্ঞা নেন। নামাজির সংজ্ঞা হলো যেই ব্যক্তি, ভালো করে খেয়াল করবেন, নামাজির সংজ্ঞা যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, পুরোপুরি পড়ে, ওয়াক্ত মোতাবেক পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী পড়ে। কয়টা? নামাজি হওয়ার জন্য নামাজির সংজ্ঞা কি? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী পড়ে। তাহলে এবার সুন্দরভাবে বেনামাজির সংজ্ঞা এখান থেকে বের হবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 1 ওয়াক্ত বাদ দিয়ে দিবে, ওই ব্যক্তি বেনামাজি। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী পড়ে না, এই ব্যক্তি 5 ওয়াক্ত পড়েও বেনামাজি। বুঝা গেছে? আজকে ক্লিয়ার হলো। একজন আমাকে এসে বলছে ইন্স্যুরেন্সে চাকরি করে, যেহেতু নামাজির সংজ্ঞা নাই, বেনামাজিরও সংজ্ঞা নাই, এখন সবাই ধারণা ভিত্তিক নামাজি। ইন্স্যুরেন্সে চাকরি করে, ও বেচারা এসে বলছে ভাই দোয়া করবেন, আল্লাহর 30 দিন আমার ফজরের নামাজ কাজা হয় না, মিস যায় না, তো বাকিগুলো ভাই সময় পাই না। ও মনে করছে কি যে ফজরের নামাজ যে কঠিন, এটা একটা পড়লেই 5 ওয়াক্তের কাম হয়ে যাবে। বুঝেছেন? ফজরের নামাজ যত কঠিন, 1 ওয়াক্ত পড়লেই 5 ওয়াক্তের কাম উদ্ধার। ধারণা তার এটা, কেউ তো ক্লিয়ার করছে না। 1 ওয়াক্ত নামাজ যদি কেউ বাদ দিয়ে দেয় তাহলে ও পাক্কা বেনামাজি, পাক্কা বেনামাজি। ঠিক আছে? আপনি এবার বলেন যে কেউ যদি 10 সাবজেক্ট কম্পালসারি দিতে পারল না, একটা সাবজেক্টে অসুস্থ হয়ে গেছে, ধরেন অঙ্ক সাবজেক্ট, ইংরেজি সাবজেক্ট অসুস্থ হয়ে গেছে, সে যেতে পারে নাই, সে কি ম্যাট্রিক পাস হবে না ফেল হবে? পাকা ফেল না কাঁচা ফেল? পাকা ফেল। বুঝা গেছে? দুনিয়ার সাথে মিল আছে। এখন আপনি চিন্তা করেন আমি আজকে আপনার কাছে সেই ইসলামটা তুলে ধরার জন্য এই ব্যাকরণ আলোচনা করছি, যে ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছিলেন, যে ইসলাম শোনার পর আর একজনও, এমনকি পাক্কা মুনাফিকও 1 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। এই ব্যাকরণ জানার কারণে, এই নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখার কারণে আজকে আপনার কাছে সেটাই তুলে ধরা হচ্ছে। আপনি যদি বলেন যে যাও পড়তাম, আজকে হুজুরের ওয়াজ শুনে আর পড়বই না,
হ্যাঁ, এরকম মনে হচ্ছে নাকি জেদ হচ্ছে? এই জেদ কি ভুল না সঠিক? এই জেদ ভুল। তাহলে আপনি এই সিদ্ধান্তটাও নিয়ে যাবেন, যাহলে আমার ছেলে মেয়েদেরকে আর স্কুল কলেজে পড়াবো না, এক সাবজেক্ট ফেল করলেই যেহেতু ফেল হয়ে যায় আর পড়াবোই না। এই সিদ্ধান্ত নিতে পারলে আপনি আমার ওয়াজের ব্যাপারে এই সিদ্ধান্ত নিতে পারেন। করবেন এটা না কি করেন? যে এক সাবজেক্ট ফেল হলেই যদি ফেল হয়ে যায় তাহলে ফেল হতেই দিব না, দরকার হলে 3টা মাস্টার রাখবো, ইংরেজি সাবজেক্টে 3টা মাস্টার। আপনি এরকম সিদ্ধান্ত নেন যে আমার 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে যদি 4 ওয়াক্ত নামাজ নষ্ট হয়ে যায়, তাহলে এরকম সিদ্ধান্ত নেন আর কখনো 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। সিদ্ধান্ত এটা নিতে হবে না? নিতে পারি আমরা? 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। যদি আমি 4 ওয়াক্ত নামাজ পড়ে সেই নামাজটার পুরস্কার আল্লাহর কাছে পেতে চাই, তাহলে ওই 5ম ওয়াক্তটাও পড়বো। তাহলে এবার ইসলাম পালন হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম দিয়ে গেছেন, সেই ইসলামের এই হলো ব্যাখ্যা, এই হলো তার বিশ্লেষণ, এই হলো তার উপস্থাপন, এই হলো তার প্রচার। বন্ধুগণ, মানুষের নির্ধারণকৃত কম্পালসারি যদি আমি ত্যাগ করে দিই, কি হবে? ফেলই তো হইলাম। কিন্তু আমি কি জেলে যাব নাকি? আমার জন্য কোনো শাস্তি আছে? আমার জন্য শাস্তি আছে? আমি ম্যাট্রিক 1 সাবজেক্ট পরীক্ষা দিলাম না, আমি ইন্টার 1 সাবজেক্ট পরীক্ষা দিলাম না, কম্পালসারি ত্যাগ করলাম, তাতে কি আমার কোনো শাস্তি আছে? শুধু ফেলই করলাম। কিন্তু সাবধান আল্লাহর বান্দারা, আল্লাহর ফরজ, আল্লাহর কম্পালসারি কেউ যদি ত্যাগ করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সম্পর্কে কি ঘোষণা কোরআন মাজিদে এবং হাদিসে রাখা হয়েছে সেটা শুনবেন, সেটা শুনে দেখেন। যে আল্লাহর কম্পালসারি ত্যাগ করবে, ত্যাগ করলে যেমন তার ইসলাম হারিয়ে যাবে, তার ইসলাম তার জীবন থেকে মাইনাস হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, এমনকি ওই ব্যক্তির জানও বিলুপ্ত হয়ে যাবে। এই সংবাদগুলো শুনবেন। এই সংবাদ কোরআনে আছে, সূরা তাওবার 5 নম্বর আয়াত, সূরা তাওবার 11 নম্বর আয়াত। আয়াতগুলোর তরজমা করব। কি বিষয়ে এই আয়াত পাঠ করছি জানেন? আল্লাহর কম্পালসারি কেউ যদি একটা বাদ দিয়ে দেয়, তাহলে ওই ব্যক্তি ইসলামের ক্ষেত্রে ফেল, এবং তার শাস্তি হলো ইসলামে, আল্লাহর নিকটে, কোরআনের ভিতরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে মৃত্যুদণ্ড। চিন্তা করে দেখেছেন আগের যুগে কেন ইসলাম কায়েম হয়েছিল? ইসলামের বুঝ ব্যবস্থা যেভাবে এসেছে কোরআন হাদিসে সেভাবে দেওয়া হয়েছিল। শুনবেন আপনি সূরা তাওবার 5 নম্বর আয়াত। যদি চলে যান তো বাড়িতে বঙ্গানুবাদ কোরআন দেখে নেবেন। হ্যাঁ, আর এখানে যদি শুনতে চান তাহলে তাফসীর সহ শুনতে পাবেন। সূরা তাওবার 5 নম্বর আয়াতের তরজমা করব। হ্যাঁ, আপনাদের কাছে যদি কোরআন থাকে তা আলহামদুলিল্লাহ। এখানে কিছু বই দেখা যায়, এই বইগুলো আমার লেখা, প্রায় 50-এর উপরে। আলহামদুলিল্লাহ, এই বয়সে আমি বই 50-এর উপরে, অর্ধশতাধিক বই এ পর্যন্ত লিখেছি। তার ভিতরে সহিহুল বুখারীর কমপ্লিট বঙ্গানুবাদ, বিশুদ্ধতম বঙ্গানুবাদ, এটা 6 খণ্ডে সমাপ্ত। মুসলিম শরীফও আছে। এছাড়াও কালেমার মর্ম কথা, আরও ইসলামের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ ফতোয়া বিষয়ক বই আছে, যে ফতোয়া আরকানুল ইসলাম। হ্যাঁ, যেই কালেমার, যেই ইসলামের ব্যাখ্যা আপনাদের কাছে তুলে ধরছি, এগুলো আলহামদুলিল্লাহ কিতাবের মাধ্যমে আমি প্রচার করেছি, কিতাবের মাধ্যমেও প্রচার করেছি। বক্তব্য হয়তো চলে যাবে, বক্তব্য হয়তো সবার আয়ত্তে থাকবে না অনেক, তবে আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন না, এগুলো যে ভিডিও করা হচ্ছে, এই তো আগামী সপ্তাহে হয়তো কানাডার থেকে, ইউরোপ থেকে, আমেরিকার থেকে মন্তব্য আসবে, আপনার অমুক জায়গার বক্তব্য, আপনারা এখানে যদিও আছেন কত 1000 মতো, কিন্তু এই বক্তব্য সারা পৃথিবীর প্রায় লাখ লাখ মানুষ শুনবে।
লাখ লাখ মানুষ এই এলাকাটা সম্পর্কে জানবে ইন্টারনেটের মাধ্যমে। এরকম আমার সাথে প্রায় যোগাযোগ হয়, ইউরোপ, আমেরিকা এবং বিভিন্ন যে কোনো দেশে বাংলাদেশি আছে। আজকে তো ইন্টারনেটের যুগ, সাথে সাথেই নাম দিয়ে সার্চ করলে চলে আসবে। বক্তব্য, শ্রীপুরের বক্তব্য, দ্বিতীয় দিনের বক্তব্য, প্রথম দিনের বক্তব্য, আলহামদুলিল্লাহ অপেক্ষায় থাকে। আপনারা যেমন শ্রীপুরের লোকেরা আলহামদুলিল্লাহ বক্তব্যের মর্ম বুঝেছেন, ইসলামের মর্ম বুঝেছেন, কোরআন এবং হাদিস ভিত্তিক ইসলামের ব্যাখ্যা কেমন হয় এটার একটা আপনারা স্বাদ পেয়েছেন, একটা নমুনা পেয়েছেন। এরকম সারা বিশ্ব থেকেই সাড়া পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনারা যারা ইচ্ছা পোষণ করেন, যাদের সামর্থ্য আছে, ওখানে গাড়িতে আমার লেখা এবং আমার জুনিয়র এবং সিনিয়র বন্ধু তাদের লেখা বই পুস্তকও কিছু কিছু আছে, আপনারা নিয়ে যেতে পারেন যার সামর্থ্য আছে। তো আমি সূরা তাওবার কয় নম্বর আয়াত? 5 নম্বর আর 11 নম্বর আয়াতে বলছেন কি বিষয়ে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নির্ধারণকৃত কম্পালসারি সাবজেক্ট ত্যাগ করবে, আল্লাহর নির্ধারিত কম্পালসারি সাবজেক্ট কালেমা, নামাজ, যাকাত, সিয়াম, রোজা, হজ, এগুলো না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন শুনুন, فَإِذَا انسَلَخَ الْأَشْهُرُ الْحُرُمُ فَاقْتُلُوا الْمُشْرِكِينَ حَيْثُ وَجَدتُّمُوهُمْ وَخُذُوهُمْ واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم। এটা কয় নম্বর আয়াত তেলাওয়াত করলাম? 5 নম্বর আয়াত। এখানে আল্লাহ কি বলছেন শুনেন, فإذا انسلخ الأشهر الحرم, যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে। কার উপরে কোরআন নাজিল হয়েছে? সূরা তাওবা কার উপরে নাজিল হয়েছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে, ফাকতুলুল মুশরিকিন, মুশরিকদেরকে হত্যা করো, হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানেই তাদেরকে পাও, ওয়া খুযুহুম, তাদেরকে ধরো, বন্দী করো, ওয়াহসুরুহুম, তাদেরকে অবরোধ করো, ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, এবং তাদের জন্য ঘাতে ওঁত পেতে বসে থাকো। কাদের জন্য? মুশরিকদের জন্য। ফাইন তাবু, তাহলে তবে যদি তারা তওবা করে, ওয়া আকামুস সালাতা, তওবা করার পর সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাতা, যাকাত আদায় করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। কি বলছেন? যদি মুশরিকরা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, কয়টা রুকন আছে? মুশরিকদের তওবা কি জানেন? কালেমা পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুশরিকদের তওবা হলো এটা, কালেমা পাঠ করে, কালেমা অর্থ সহ, কালেমার বুঝ নিয়ে পাঠ করবে। তারপরে কি? সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, তাহলে তাদের রাস্তা ছাড়া যাবে। আয়াতের তরজমা শুনলাম, তাফসির শুনবেন। আমরা অনেক সময় তাফসির মাহফিল দেই, কিন্তু বক্তাও জানে না কোন আয়াতের তাফসির করলো, শ্রোতাও বলতে পারে না কোন আয়াতের তাফসির শুনলো। হ্যাঁ, তাহলে আয়াত শুনলেন, আয়াতের তরজমা শুনলেন, আয়াতের তাফসির শুনবেন না? আয়াতের তাফসির শুনেন, দেখেন আয়াতের তরজমা এবং তাফসির এক হয়ে যায়। আল্লাহ বলছেন শুনেন, ফাইন তাবু, যদি তারা তওবা না করে, যদি তারা সালাত কায়েম না করে, যদি তারা যাকাত আদায় না করে, তাহলে তাদের রাস্তা ছেড়ে দিও না। বুঝা গেছে? তরজমার তাফসির এক হলো। 11 নম্বর আয়াতের তরজমা শুনেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন, যদি তারা তওবা করে, কাফের মুশরিকরা যদি তওবা করে, অর্থাৎ
কালেমা পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যদি তারা কালেমা পাঠ করে তারপরে যাকাত সালাত কায়েম করে, যাকাত আদায় করে, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। তাফসীর শুনবেন, তাফসীর হলো এই, যদি তারা তওবা না করে, যদি তারা সালাত কায়েম না করে, যদি তারা যাকাত আদায় না করে, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই নয়। ক্লিয়ার হয়েছে? এভাবে ইসলাম বুঝলে সে আগের অবস্থায় ফিরে আসবে না মুসলমানরা। আজকাল মুসলমান কেমন দেখা যায়? মুসলমান হলো নামাজবিহীন মুসলমান, মুসলমান হলো যাকাতবিহীন মুসলমান, মুসলমান হলো কালেমাবিহীন মুসলমান, মুসলমান হলো শিরকওয়ালা মুসলমান, মুসলমান হলো কুফরিওয়ালা মুসলমান, মুসলমান হলো বেদাতওয়ালা মুসলমান। এগুলো হয় না। আল্লাহ রাসূল তো বলেই দিয়েছেন, কালেমার অর্থ করে দিয়েছেন, আনতা আবুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। বলে দেননি? ইবাদত করবে, শিরক ত্যাগ করবে, তাহলে হবে। এগুলোকেই বলা হয় দ্বীন। এভাবেই দ্বীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল এসে কি ব্যাখ্যা দিয়েছিলেন? ইসলামের ইমানের 6টা রুকুন, ইসলামের 5টা রুকুন এবং কিয়ামতের কিছু আলামত বলার পর জিবরিল চলে গেলেন না, এবং আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এই লোকটা এই যে ডায়ালগগুলো তোমাদের সামনে উপস্থাপন করলো, আমাকে জিজ্ঞেস করলো ঈমান কি, ইসলাম কি, জবাব নিল, জবাব দিলাম, তারপরে চলে গেল, এই লোকটাকে চিনো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওমর ইবনে খাত্তাব কি বললেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। লোকটা কে আমরা চিনি না, আপনি চিনিয়ে দেন। জানি না, এটাই হলো ইসলামের একটা জ্ঞান, এটাই হলো ইসলামের জ্ঞান। জানি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল জানে, আমি জানি না। আল্লাহ রাসূল এবার বলেন, হাযা জিবরিলু আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম, ইনি হলেন জিবরিল, মানুষের শুরুতে এসেছিলেন, তোমাদেরকে দ্বীন শিক্ষা দিয়ে গেলেন। তাহলে দ্বীন বলতে কি বোঝা গেল? দ্বীন বলতে হলো, দ্বীন বলতে ঈমানের 6টি রুকুন, দ্বীন বলতে বোঝায় ইসলামের 5টি রুকুন, দ্বীন বলতে বোঝায় আখিরাতের প্রতি বিশ্বাস। বোঝা গেছে? কমপ্লিট না? আর আমরা দ্বীন বলতে কি বুঝি? দ্বীন বলতে মারিফত। আমাদের দেশের দ্বীন, দেশি ইসলামে কি পাওয়া যায়? মারিফত জানো, তরিকত জানো, হকিকত জানো, তাসাউফ জানো, আছে। এটা জিবরিলের হাদিসে, দ্বীনের মধ্যে আছে এগুলো। ভুল ভাঙবেন না। বড় হুজুর কি বলে, এগুলো কি বলে সব কথাবার্তা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? হাযা জিবরিলু আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম, ইনি হলেন জিবরিল, তিনি এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দিতে। দ্বীন ছাড়া আর কিছু লাগবে মুসলমানের? আর বলছে তরিকত। তো জিবরিল তো বলেন, জিবরিল কবে এসে হকিকত শিক্ষা দিলেন, মারিফত শিক্ষা দিলেন, তাসাউফ শিক্ষা দিলেন? ওই হাদিসটা কোথায়? জিবরিল কবে আসলেন? কি শিক্ষি আমরা? সব ওয়াজ পণ্ড, সব ওয়াজ নষ্ট, ধ্বংস। দ্বীন ওয়াজ হবে দ্বীনের উপরে। কবরে কি প্রশ্ন করা হবে? কবরে কি প্রশ্ন করা হবে? দ্বিতীয় প্রশ্ন মান রব্বুকা, তারপরে দ্বিতীয় প্রশ্ন ওমা দীনুকা। ওমা দীনুকার জবাব হলো, শিখলেন? উপকারী ওয়াজ, এগুলো হলো ওয়াজ। আমরা শুনি আওয়াজ, ওয়াজ শুনতে হবে। দেখছেন খাপে খাপে ওয়াজ রাসূলের সাথে মিলে, ওয়াজ হাদিসের সাথে মিলে, ওয়াজ কোরআন থেকে হয়, ওয়াজ জিবরিলের মাধ্যমে পাওয়া যায়। এগুলো হলো ওয়াজ। বন্ধুগণ, তাহলে দ্বীন বুঝতে হবে। এবং দ্বীনের ক্ষেত্রে আমাদেরকে কি ব্যাকরণ শিখেছি আমরা, ব্যাকরণ কমও করা যাবে না। এই ব্যাকরণের একটা দাবি কি?
দিন এমন ভাবে পালন করতে হবে, কমও করা যাবে না, বেশিও করা যাবে না। কম আর বেশি না। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে পাঠিয়ে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন, আমাদেরকে ঈমানের 6টি রুকুন জানতে হবে, ইসলামের 5টি রুকুন শিখতে হবে, এরপরে ইসলাম ভঙ্গের কারণগুলো আমাদেরকে জানতে হবে। ইসলাম তো ঈমান এবং ইসলাম গঠন হয়ে গেল না, 6টি রুকুন দিয়ে, 5টি রুকুন দিয়ে ঈমান ইসলাম গঠন হয়ে গেল। এখন ঈমান ইসলামকে হেফাজত করতে হবে। ঈমান ইসলাম হেফাজত করার কারণ, ঈমান ভঙ্গের কারণগুলো আমাদের জানতে হবে। ঈমান এবং ইসলাম কিভাবে ভেঙে যায় এইটা আমাদেরকে জানতে হবে। তাহলে তো এখন ঈমান ইসলাম গঠন করলাম, এখন ঈমান ইসলামকে আমাদের হেফাজত করতে হবে। এখন জানতে হবে তাহলে ঈমান ইসলাম ধ্বংস করে কিসে, এই বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ। আমরা আগামীকালকে পর্যায়ক্রমে দিন শিখলাম, ইবাদত শিখলাম, আমরা ইসলাম জানলাম, আমরা ঈমান সম্পর্কে জানলাম। এখন ঈমান ইসলামের হেফাজত করতে হবে। আমরণ আমাদেরকে মৃত্যুর পূর্ব পর্যন্ত এগুলোর হেফাজত করতে হবে। তাহলে আমাদের জন্য পরকালে কিছু অপেক্ষা করছে, পরকালে আমাদের জন্য জান্নাত, পরকালে আমরা জাহান্নাম থেকে নাজাত পাবো। যদি ঈমান ইসলাম খালি ওয়াজ শুনলাম, নিজের জীবনে বাস্তবায়ন করলাম না, এর হেফাজত করলাম না, এবং এই ঈমান ইসলামকে কি ধ্বংস করে, ঈমান ইসলাম ধ্বংসকারী কারণগুলো কি, এগুলো জানলাম না, তাহলে কখন আমার ঈমান ইসলাম ধ্বংস হয়ে থাকলো আমি জানলামই না। তাহলে এই ঈমান ইসলাম নিয়ে যদি আমি আমল করি, ইবাদত করি, কোনো ফায়দা হবে, লাভ হবে? তাহলে কি হবে? মাথাবিহীন লাশের পরিচর্যা হবে। মাথাবিহীন মানুষটার মাথাই নাই, আপনি সেবা করতেছেন, পায়ের সেবা, পেটের সেবা, হাতের সেবা, হবে এগুলো? ঈমান ইসলাম যখন আমি শিখলাম, এখন আমাকে হেফাজত করতে জানতে হবে। বন্ধুগণ, এই ওয়াজ হলো কোরআনের ওয়াজ। আমি কোনো ওয়াজ জানি না, কোরআনের ওয়াজ ছাড়া আর হাদিসের ওয়াজ ছাড়া জানি না। কিসসা কাহিনীওয়ালা আর মারিফতওয়ালা তাসাউফের ওয়াজ এগুলো জানি না। কোরআন এবং হাদিস হলো আপনাকে পবিত্র করবে, আপনার অন্তর পবিত্র, আপনার অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র করবে। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ দিয়ে সব পবিত্র হবে। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহ দ্বারা পবিত্র করেছিলেন। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, ইনশাআল্লাহ তাহলে আমরা বুঝতে পেরেছি আজকের যে গ্রামারটা আমরা শিখেছি, এই গ্রামারটা কিন্তু ভুলব না। আমরা সংখ্যা ভিত্তিক দিন পালন, কমালেও বাতিল হয়ে যাবে, বাড়ালেও বাতিল হয়ে যাবে। আমাদের দেশে এই গ্রামার তো পালন করা হয় না, বরং এর উল্টাটা কিভাবে করা হয়, যে কাজটা যদি ভালো হয় তো করেন, বেশি করেন। বলে না আমাদের দেশে হাসানা, বেদাতকে বলে হাসানা, বেদাতে হাসানা মানে নামাজ তো ভালো করেন, পড়েন। আল্লাহর কসম, ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই ব্যাকরণকে আরো সুসজ্জিত করেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, চিনি আমরা ইমাম মালিক রাহিমাহুল্লাহকে, 4 জন ইমামের মধ্যে তিনি হচ্ছেন দ্বিতীয় সিনিয়র ইমাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পরে বয়সের দিক দিয়ে ইমাম মালিক হলো বড়। তিনি বলছেন, কুল্লু মা লাম ইয়াকুন ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীনান লাম ইয়াকুন ফি আহদিনা দীনা। তিনি বলছেন, যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিন বলে বিবেচিত হয় নাই, পরিগণিত হতো না, সেটা আমি ইমাম মালিকের যুগেও দিন বলে গণনা করা যাবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, দিন কেবল ওটাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। দিন পরবর্তীতে আর জন্ম নেবে না, দিন পরবর্তীতে আর জন্ম নেবে না। দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা ছিল তাই। আজকে যদি আমি কোনো আমলকে বলি দিন, তাহলে হবে? আপনি বলতেছেন কি, আপনি নিজে একটা আমল তৈরি করলেন, খুব সুন্দর আমল, আমি তো নিজেও আমল তৈরি করতে পারি না? আমল তো তৈরি করা যায়, কিন্তু এই আমলটা আল্লাহ রসুলের যুগে ছিল কিনা এটা আমাদেরকে জানতে হবে। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই আমলটা না থেকে থাকে,
তাহলে এই আমল করা যাবে না, এই আমলের নাম হবে বিদআত। যেমন আমি যদি বলি আপনাদেরকে যে আপনারা সবাই মিলে একটা নতুন নামাজ পড়বেন, খুব উপকারী নামাজ। কি নামাজ? সালাতুল জাবর। যদি বলি সালাতুল জাবর পড়বেন, সালাতুল জাবর নাম শুনেছেন কোনদিন? এই সালাতটা আমি তৈরি করলাম, রচনা। এই সালাতের রচয়িতা কে? আমি। আজকের আপনাদের প্রধান বক্তা এই সালাতের আবিষ্কারক। সালাতটার নাম কি দিলাম? টাটকা বেদাত। দেখেন, হুজুরদের বেদাত চিনার জন্য আজকে বেদাত আপনাকে চিনাচ্ছি। সালাতুল জবর, আল জবর নামক নামাজ। জবর আসরের নামাজ বলেন না, আসর জোহর, এরকম এদের সাথে মিলে না। জবর, জবর মানে হলো সম্পূরক, পরিপূরক, পরিপূরক নামাজ। পরিপূরক নামাজ বলতে কি বোঝায়? আমি এই নামাজটা তৈরি করলাম, তৈরি করে এখন কি বলছি, আমার এই আবিষ্কৃত নামাজ কেউ যদি পড়ে তাহলে কি হবে? অতীতে যত নামাজ ছুটে গেছে সমস্ত নামাজের কাফফারা হয়ে যাবে এক নামাজে। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? এর আগে যে সবসময় সুবহানাল্লাহ বলেন, হ্যাঁ, তাজা বেদাতে সুবহানাল্লাহ বলবেন না, বলে দিয়েছে। এই জন্য যদি একটা নামাজ শিক্ষা বইয়ের মধ্যে এটা ছেড়ে দিতাম, এই ব্যাপারে জাল হাদিস বানানো যায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাতাল জাবরি কানাত কাফফারাতুন লিমা লিকুল্লি সালাওয়াতিল্লাতী ফাওয়াতাহা ফিল হায়াতি। যে ব্যক্তি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাতুল জবর একবার পড়বে তার জন্য এই সালাতুল জবর অতীতে যত নামাজ ছেড়ে দিয়েছে সমস্ত নামাজের কাফফারা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলছেন, এটা বলে দেওয়ার কারণে। কিন্তু উমরি কাজাতে তো নাউজুবিল্লাহ বলেন না। উমরি কাজা আছে না? এটা তো আমার মতোই বানানো, আর এক বক্তার বানানো। এটা উমরি কাজার হাদিস, ওটাতে তো নাউজুবিল্লাহ বলেননি। কোনো পার্থক্য আছে? আজ থেকে 500 বছর আগে যেই হাদিস তৈরি হলো, যেই হাদিস জাল করা হলো, সেই হাদিস আপনার কাছে চলে। আর আজকে যে হাদিস আপনার সামনে আপনার মঞ্চে তৈরি হলো, তাজা জাল হাদিস, তাজা ইবাদত, এটা আর চলে না। না কেন? হুজুররা চালু করে রেখেছে না? আপনাদের এলাকায় নাই উমরি কাজা বলতে? উমরি কাজা, উমরি কাজা এরকমই একটা জাল হাদিস। উমরি কাজা আছে। এই উমরি কাজার চেয়ে আমারটা বেশি ভালো না? আমার নামাজ বেশি পাওয়ারফুল না? ওই উমরি কাজাতে আপনার সারা জীবন আপনার এই নামাজের ঘানি টানতে হচ্ছে, কিন্তু আমি যেই নামাজ তৈরি করলাম এই নামাজে কি আর ওই ঘানি টানতে হবে আপনার? এক নামাজই সব উদ্ধার হলো না? তওবা করেন। উমরি কাজার হাদিস এরকমই জাল যেভাবে আপনি শুনলেন, আর ওই ইবাদতটা এরকমই জাল। উমরি কাজার কোনো হাদিস নাই। কাজা হলো নামাজির জন্য, বেনামাজির জন্য কোনো কাজা নাই। বেনামাজির জন্য হলো তওবা। বেনামাজির জন্য কখনো কাজা হয় না, নামাজির জন্য কাজা। বেনামাজির জন্য কিসের কাজা? হ্যাঁ, ওর তো সারা জীবনে নামাজই নাই, নামাজই পড়ে না, ও কাজা কি করবে? হ্যাঁ বন্ধুগণ, বুঝে গেছে? যেটা আল্লাহ রসুলের যুগে দিন ছিল না, ওটা আমাদের যুগে দিন হবে না। আমরা যে মিলাদ পড়ে থাকি হুজুর ডেকে, এই ইবাদত কোথা থেকে জন্ম হলো? এরকমই একটা বানানো ইবাদত। মুজাফফরউদ্দিন কৌকাবুরি 604 হিজরিতে এই মিলাদ নামক ইবাদতের জন্ম দিল। আপনি টুপি পাঞ্জাবি পরে, আপনি পাগড়ি লাগিয়ে তো একেবারে খুব সমারোহে, খুব জাঁকজমকতার সাথে, খুব গুরুত্ব সহ জিলাপি নিয়ে তো এই মিলাদ পড়েন, লাভ কি? আমার তাজা বেদাত, আপনার তাজা ইবাদতে আপনার আপত্তি আছে, আর ওই পুরান বেদাতে আপনার আপত্তি নাই। হ্যাঁ, ওই আবুল মুজাফফর কৌকাবুরি একজন রাজনৈতিক নেতা যে ইবাদত জন্ম দিল,
সেই ইবাদত আপনি পালন করেন, কোনো আপত্তি নাই। মিলাদ আপত্তি করেছি, পালন করে যাচ্ছি না, তো আমারটা চলবে না কেন? আমারটা চলবে না কেন? আমি কি অপরাধ করেছি? ও জাল হাদিস, ও একজন রাজনৈতিক নেতা, সেই ইবাদত বানিয়ে দিল, আর আপনি এই ইবাদত করে যাচ্ছেন। আবার এই ইবাদত কেউ না করলে, এই বেদাত না করলে নবীর দুশ্মন। কি বলে? মিলাদ না করলে, কিয়াম না করলে নবীর দুশ্মনেরা। কে নবীর দুশ্মন? এ হলো মুজাফফরউদ্দিন কাউকাবরী, কাউকাবরীরও হলো উম্মত। এই ইবাদতের জন্ম দিয়েছে মুজাফফরউদ্দিন কাউকাবরী, সে তার উম্মত, সে তাকে নবী মানে, যেই মিলাদ করে, যে কিয়াম করে। ঠিক আছে? আমি কতগুলো ইবাদত আপনাদের তৈরি করে দিতে পারবো জানো? কুলাইতে পারবেন? কয়েকশো ইবাদত তৈরি করে দিতে পারবো এরকম মিলাদের মতো। যেই শবে বরাতের নামাজ আমরা পড়ি, সালাতুল আলফিয়া না, 100 বার 1000 বার কুল হুয়াল্লাহ পড়ে। এই শবে বরাতের নামাজ কে জন্ম দিয়েছে? ইবনু আবিল হুমায়রা। 448 হিজরিতে যে ইবাদতের জন্ম দেওয়া হলো, সেই ইবাদত বাইতুল মুকাররমে হয় না? জাঁকজমকতার সাথে এই সালাত পড়া হয়, বাইতুল মুকাররমে পড়া হয়, কিন্তু মসজিদুল হারামে পড়লে জুতা খাবে। যে পড়বে জুতা তার জন্য। মসজিদুল হারামে এটা চলবে না, কিন্তু বাইতুল মুকাররমে চলে, আমাদের দেশে চলে। কিভাবে চলতে পারে? আপনারা যেখানে অস্বীকার করলেন, আমি যে ইবাদত তৈরি করতেছি বলে দেওয়ার কারণে না, বলে না দিলে চলতো। 448 হিজরিতে এই অপরাধীর নাম হলো ইবনু আবিল হুমায়রা, যে শবে বরাতের নামাজ চালু করেছে। সালাতুল আলফিয়া 1000 বার কুল হুয়াল্লাহ সূরা দিয়ে পড়তে হয়, 100 রাকাত নামাজ। টুপি সেদিন পাওয়াই যায় না, বুঝেছেন? রিক্সাওয়ালা জিজ্ঞেস করে, হুজুর শবে বরাত কবে? ফরজ নামাজের খবর নাই, শবে বরাত। দেখছেন? বেদাতি ইবাদত হলো ইসলাম ধ্বংসের কারণ। ও কি করে? ও শবে বরাতের নামাজ পড়ে নিয়ে আর ফরজ নামাজের প্রয়োজন বোধ করে না। কেন? শবে বরাতের নামাজেই তো সব গুনাহ মাফ করাই নিয়েছি, আবার যেগুলো হবে আগামী শবে বরাতে মাফ করাই নেব, তো ফরজ নামাজ কিসের? ফরজ নামাজ আর লাগে? এই ব্যক্তি হলো ইবনু আবিল হুমায়রার উম্মত, যে শবে বরাতের এই সালাত পড়ে। এই ব্যক্তি কার উম্মত? ইবনু আবিল হুমায়রার উম্মত। এই নাবিল সে মসজিদুল আকসাতে এই ইবাদতের জন্ম দিয়েছিল ইবনু আবিল হুমায়রা। তবে ইতিহাসে পাওয়া যায়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আল আমরু বিল ইত্তিবা ওয়ান নাহি আনিল ইবতিদা। যে ব্যক্তি ইবনু আবিল হুমায়রা শবে বরাত 448 হিজরিতে যেই এই শবে বরাতের নামাজ আবিষ্কার করেছিল, এই লোকটাকে ওই এলাকার আলেম ওলামারা যখন ধরলো যে ভাই তুমি এই বেদাত আবিষ্কার করলে কেন বাবা, তখন ওকে সুন্নাত দিয়ে বুঝানোর পর তওবা করেছিল বেচারা। ইবনু আবিল হুমায়রা তওবা করে মারা গেছে, কিন্তু ওই শবে বরাত আজও চালু আছে। আজও যদি নামাজ আমরা না পড়ি তাহলে আমরা কি? হ্যাঁ, দুশ্মন। অনেকগুলো জাল হাদিস শবে বরাতের উপরে, বহু জাল হাদিস আছে শবে বরাতের উপরে, বহু জাল হাদিস। সবচেয়ে ধোঁকা প্রদানকারী জাল হাদিস হলো ইবনে মাজার আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে জাল হাদিসটি, ইজা ইনতাসাফা শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন শাবানের অর্ধাঅর্ধি হয়ে যায়, তখন তোমরা 14 শাবানের রাত্রিতে তোমরা কিয়ামুল লাইল পালন করো আর দিনের বেলা রোজা রাখো। এটা হলো সবচেয়ে ধোঁকা প্রদানকারী জাল হাদিস। তার কারণ কি? ইবনে মাজার মধ্যে আছে, আমাদের দেশে অনেকে 6খানা হাদিসকে সিহা সিত্তা বলেন, এই কারণে ধোঁকা খেয়ে বলেন যে এই হাদিসটা হলো আমলযোগ্য। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল ধরিয়ে দিয়েছেন, ইমাম আহমদ বিন হাম্বল এই যে ইবনে মাজার মধ্যে যে হাদিসটা পাওয়া যাচ্ছে যে মধ্য শাবানের রাত যখন এসে যায় তখন তোমরা রাত্রে কিয়াম করো, দিনের বেলা রোজা রাখো, এই হাদিসটি আব্দুল্লাহ ইবনু আবু বকর ইবনু আবি সাবরা এই ব্যক্তি এই হাদিসটা জাল করেছে। ইমাম আহমদ বিন হাম্বল নাম বলে দিয়েছেন
যে এই হাদিসের জালকর্তা হলো আবু বকর ইবনে আবি সবরা। এই লোকের কাজই ছিল নবীর নামে হাদিস জাল করা। এই লোকে আমাদের দেশে অনেক আলেম এটা নিয়ে ধোঁকা খেয়ে গেছেন, বলছেন ইবনু মাজাতে তো শবে বরাতের হাদিস আছে, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে এটা হলো আবু বকর ইবনে আবি সবরা এর জাল করা হাদিস। এর কাজই ছিল কাল আল ইমাম আহমদ বিন হাম্বল কানা ইয়াদাউল হাদিস। এই ব্যক্তির কাজ ছিল নবীর নামে হাদিস জাল করা। দেখছেন নবীর নামে হাদিস জাল করা দেখলেন তো, একটা সালাতুল জাবরের পক্ষে জাল করে দেখাইলাম। তা আজকের এই তারিখে জাল করা আর 600 বছর আগে হাদিস জাল করা পার্থক্য আছে নাকি? সেটাও নবী বলেননি, এটাও নবী বলছেন না, নবীর নামে বানানো হলো। অনেক হুজুর বলে থাকেন যে নবীর হাদিস আবার জাল হয় নাকি? নবীর হাদিস জাল হবে কেন? নবীর নামে প্রচার করলে জাল হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা তার মুখ দিয়ে বের হয়েছে ওটা তো জাল হবে না, যেটা অন্য লোক নবীর নামে বানাচ্ছে ওটা জাল হবে না কেন? এটা অবশ্যই জাল হবে। বন্ধুগণ, দিন পালনের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই সতর্কতার সাথে দেখতে হবে, মানতে হবে। এগুলো অত্যন্ত সূক্ষ্ম ব্যাপার, কিন্তু আমাদের সমাজে এই বিষয়ক ওয়াজ, দিন আমার খাঁটি করতে হবে, দিন আমার ভেজাল মুক্ত করতে হবে। আমাকে দিন পালন করতে হবে ওইটা যেটা আল্লাহ নাজিল করেছেন, যেটা কোরআনে পাওয়া যায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছিলেন। আমার মন মতো আমি দিন পালন করব, আমি কিছু সংযোজন করে নেব, আমি কিছু বিয়োগ করে নেব, এটা চলবে না। পরিমাণ ভিত্তিক দিন পালন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিনের ক্ষেত্রে কোনো পরিমাণ বলে দেন, এই পরিমাণের কম বেশি করা যাবে না। একটা উদাহরণ নেবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফের হাদিস, আফযালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফযালুদ দুআই আলহামদুলিল্লাহ। উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। উত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তো যদি উত্তম জিকির লা ইলাহা, তাহলে উত্তম জিকিরের পরিমাণটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ না? পরিমাণ যদি কমিয়ে ফেলি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, পরিমাণ কমে গেল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম জিকিরের যে পরিমাণটা বললেন, পরিমাণটা কমে গেল না? এখন কি হবে? এটা কুফরি জিকির হবে। যদি বলি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, উত্তম জিকিরের পরিমাণ আল্লাহ রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, পরিমাণ কমিয়ে ফেললে বেদাতি জিকির হবে, ইবলিশ খুশি করা জিকির হবে, এটা আল্লাহ খুশি হওয়ার জিকির নয়। বুঝেছেন কেন বেদাতি জিকিরের আবিষ্কার হলো? গ্রামার না বুঝার কারণে। বুঝছেন? গ্রামার বুঝে না। কে বুঝে না? বড় হুজুর বুঝে না, ছোটগুলো বুঝবে কি? হ্যাঁ, বড় হুজুরের সামনে ছোট হুজুর গুলো লাফায় খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। দেখেন না, গ্রামার, ইসলাম বুঝার গ্রামার বড় হুজুরই বুঝে নাই, তো ছোট হুজুরের প্রশ্নই উঠে না, লাফাবে। ইল্লাল্লাহ জিকির হলো কুফরি জিকির, ইল্লাল্লাহ লা ইলাহা কুফরি জিকির। শুধু আল্লাহ আল্লাহ জিকির, এটাও পরিমাণ কমে যায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহ আল্লাহ জিকির করেছেন? পাওয়া যায়? সাহাবী কোন সাহাবী আল্লাহ আল্লাহ জিকির করেছে? পাওয়া যায়? দলিলে পাওয়া যায় না, গোজামিলে পাওয়া যায়। দলিল আর গোজামিল। আল্লাহ আল্লাহ জিকিরের কোনো দলিল নাই, কি আছে? গোজামিল আছে। গোজামিলটা কি? গোজামিল হয় হাদিসকে বিকৃত করার মাধ্যমে, হাদিস বিকৃতি করার, দলিলকে বিকৃত করার মাধ্যমে যা হয় ওটাকে বলা হয় গোজামিল। গোজামিলটা শুনবেন। গোজামিলটা হলো এই যে কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ থাকবে। আল্লাহ আল্লাহ থাকবে। তো আল্লাহ আল্লাহ থাকবে বলে কি আল্লাহ আল্লাহ জিকির বোঝানো হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ বোঝানো হয়েছে এখানে। এক হাদিসের ব্যাখ্যা আর এক হাদিস। এই হাদিসটার ব্যাখ্যা দরকার না? ব্যাখ্যা হুজুর করবে কেন? আল্লাহ রাসূলকে করতে দিতে হবে। হুজুর করলে গুমরাহ হবে, নিজে গুমরাহ হবে, অপরকে গুমরাহ করবে। আর এই হাদিসের ব্যাখ্যা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেওয়া হয়, সাহাবায়ে কেরামকে করতে দেওয়া হয়, তাহলে কি হেদায়েত পাবে।
উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসের ব্যাখ্যা এসেছে, কিয়ামতের আগে মানুষ দিনের সব কিছু ভুলে যাবে, শুধু তাদের জানা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ আল্লাহ বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ আল্লাহ বলা হয়েছে। যদি আমি বলে থাকি যে আল্লাহ আল্লাহ জিকির বৈধ হয়ে গেল এই হাদিস দিয়ে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ জিকির করেছেন দেখান, পাওয়া যাবে? কতদিন খুঁজলে পাবে? ওরা কিয়ামত পর্যন্ত খুঁজলেও পাবে না। তুমি কি হাদিস বুঝলে রাসূলের আমলে পাওয়া যায় না? তুমি কি হাদিসের তরজমা করলে সাহাবীর কাছে পাওয়া যায় না? এটা তোমার বেদাতি বুঝ, এটা তোমার বিকৃতিমূলক ব্যাখ্যা, অপব্যাখ্যা। এর নাম দলিল নয় কি মুজামিল। যদি আল্লাহ আল্লাহ দিয়ে এই হাদিস দিয়ে আল্লাহ আল্লাহ জিকির বোঝা গেল, তো একদিন তো রাসূল করেছেন পাওয়া যেতে হবে। একদিন কোন সাহাবী, একজন ল্যাংড়া সাহাবী করেছেন, একজন অন্ধ সাহাবী করেছেন, পাওয়া যাবে তো? আমার হুজুরই শুধু করে, কই কোন সাহাবী তো করে নাই, কোন তাবেঈ তো করে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করেই নাই। পাওয়া গেছে? কি কারণে এই বেদাত জন্ম নিল? কি কারণে এই বেদাতীদের জন্ম হলো? গ্রামার না বোঝার কারণে। আপনারা বুঝে গেছেন না গ্রামারটা? পরিমাণ, সংখ্যা ও পরিমাণ ভিত্তিক ইবাদত পালন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে যেই সংখ্যা বলে দিয়েছেন, কমও করা যাবে না, বেশিও করা যাবে না। ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে যে পরিমাণ বলে দিয়েছেন, কমও করা যাবে না, বেশিও করা যাবে না। অন্যথায় বেদাত হবে, ইসলাম বিকৃতি হবে, ইসলাম বিভিন্ন ধরনের হয়ে যাবে। আমি এজন্য কি বলি জানেন? আজকাল আমাদের যুগে ইসলাম চাষ হয় হুজুরের বাড়ির সামনে, দরবারে দরবারে চাষ হয়, খানকায় খানকায় চাষ হয়, দরবারে দরবারে চাষ হয় না? ভিন্ন ভিন্ন ইসলাম দেখা যাচ্ছে না? ভিন্ন ভিন্ন ইসলাম কোথার থেকে? এই যে দেখেন, ব্যাকরণ না জানলে, ব্যাকরণ অনুযায়ী ইসলাম না বুঝলে ইসলাম তো ভিন্ন রকম হবে। এই জন্য কি হয়ে গেছে এখন? লা ইলাহা ইল্লাল্লাহ, সরমোনাই লা ইলাহা ইল্লাল্লাহ, সরসিনা লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে দেওয়ানবাগি লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকে আছে কি 18 লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা কি এগুলো বুঝেন না? ভিন্ন ভিন্ন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যে পাওয়া যায়, মাইজ ভান্ডারি লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা একটা, আর এক কালেমায় কত দল তৈরি হলো, এক কালেমা দিয়ে দল তৈরি হলো কতগুলো, এক কালেমার জিকির থেকে কত দল তৈরি হলো। ইসলাম বুঝেছি? এগুলো হলো দেশি ইসলাম, এগুলো হলো 18 ইসলাম, এগুলো হলো বরিশালী ইসলাম, পটুয়াখালী ইসলাম, চিটাগাঙ্গা ইসলাম, বিভিন্ন সিলেটি ইসলাম। এগুলো মদিনার ইসলাম। বলতে পারবেন, প্রমাণ করতে পারবেন এটা মদিনার ইসলাম? কখনোই না। বুঝেছেন এবার মদিনার ইসলাম আর দেশি ইসলামের মধ্যে পার্থক্যটা? মদিনার ইসলাম বুঝে পালন করতে হয়, বুঝতে হয়। আর এইসব ইসলাম অত বোঝা লাগে না, হুজুর বললেই হয়, বুঝতে হয় না। না বুঝে যে ইসলাম পালন করা হয়, এই জন্য এটা দেশি ইসলাম, চাষকৃত ইসলাম, হাইব্রিড ইসলাম। হ্যাঁ, হাইব্রিড ইসলাম। বুঝেছেন? আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমাদেরকে অবশ্যই ইসলাম বুঝতে হবে। আমরা কি শিখেছিলাম? দিন এভাবে বুঝতে হবে। জি বন্ধুগণ, আমি আজকে হয়তো আর বেশি দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করতে যাচ্ছি। আমি আপনাদের মাঝে আজকে দ্বিতীয় পয়েন্ট যেটা ছিল, সে কি? মা দিনুকা। আপনি আখেরাতের পাথেয় সংগ্রহ করবেন না, এই হলো সুনির্দিষ্ট আখেরাতের পাথেয়। আপনি বলতে পারবেন, বাড়িতে যেতে যেতে বলতে পারবেন, আজকে আমি দিনের পাথেয়, পরকালের পাথেয়, কবরের পাথেয় সংগ্রহ করেছি। ভুল হবে? আলহামদুলিল্লাহ। এগুলো হলো জ্ঞান, এগুলো হলো ইলম, এগুলো হলো ওয়াজ। এগুলো শুনতে যেতে হয়, এগুলো বলতে হয়। এগুলো আলেমদের বলা উচিত, বক্তাদের বলা উচিত, আলেমদের বলা উচিত, পীরদের বলা উচিত, মুর্শিদদের বলা উচিত। এগুলো এইভাবে উপস্থাপন করা উচিত। বন্ধুগণ, অপব্যাখ্যা চলবে না,
ইমাম মালিক বলছেন সে যুগে যা দিন ছিল না আজকে সেটা দিন হবে না। সেই আজকাল যদি নতুন কিছু হয় সেটার নাম হবে বিদআত। আমি আজকের মতো এখানেই আমার আলোচনা সংক্ষেপ করছি। আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে জ্ঞান সহকারে দিন পালন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। মিলাদুন নবী পালন করা জায়েজ কিনা? আমি বলেছিলাম যে অনেক জবাব বক্তব্যের মধ্যেই চলে আসবে, দরকার আছে এর জবাব দেওয়ার নাই। কোনো ওয়াজ বা কোরআন তাফসির মাহফিলে মোবাইল বা ক্যামেরায় ছবি বা ভিডিও তোলা কি জায়েজ কিনা? আলহামদুলিল্লাহ, এটা একটা সমসাময়িক যুগ জিজ্ঞাসা। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাব হবে যারা ছবি তুলে তাদের। নাউজুবিল্লাহ। তো এই হাদিসের মর্ম কি? এই হাদিসের একটা মর্ম আছে, নির্দেশনা আছে। ছবি বলতে কি বোঝায় এটা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ছবি যারা তোলে তারা হলো কঠিন শাস্তির অধিকারী কিয়ামতের দিন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যাবে, যদি আপনারা কোরআন হাদিস ঘাটেন, হাদিস ঘাটলে দেখা যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুই প্রকার ছবি তুলতেন। হাদিসটা পেয়েছেন আপনারা? আল্লাহ রাসূল নিজে দুই ধরনের ছবি তুলেছেন জীবনে। শুনতে খুব আশ্চর্য মনে হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটো সিস্টেমে ছবি তুলতেন। ওনার ছবি অটো সিস্টেমে আয়নার সামনে দাঁড়াইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়নার সামনে দাঁড়াইতেন তখন কার ছবি উঠতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিটা উঠে যেত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বলছেন, আল মুসলিমু মিরআতুল মুসলিমিন। একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য আয়না স্বরূপ। হাদিসটার সনদে কিছু দুর্বলতা আছে, কিন্তু হাদিসটা হলো বাস্তবসম্মত একটা হাদিস। তাহলে আয়নাতে কি উঠে? ছবি উঠে, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনও পাওয়া গেছে, হাদিসে এটাও পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো আয়না না পেলে পানির কাছে যাইতেন। পানিতে ছবি উঠে না? হ্যাঁ, পানিতে ছবি উঠতো, আর সেটা দেখে আল্লাহ রাসূলের এলোমেলো চুলগুলো তিনি ঠিকঠাক করতেন। দুই প্রকার ছবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পাওয়া গেল কি গেল না? তো এই ছবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়নার সামনে এবং পানিতে যেই ছবি উঠাতেন, এই ছবির কারণে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবের অধিকারী হবেন? তাহলে কি বলতে হবে? ছবি দুই প্রকার। এক প্রকার ছবি কঠিন আযাবের কারণ, আর এক প্রকার ছবি ক্ষমাযোগ্য জায়েজ ব্যবহার। এখান থেকে যারা আধুনিক বিজ্ঞান এবং কোরআন হাদিস সমন্বয় করে বক্তব্য দেন, তারা বলেছেন যে সমস্ত ছবি তোলার জন্য তুলি ব্যবহার করা হয় না, কলম ব্যবহার করা হয় না, মাল ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় না, সিমেন্ট, রড, বালু ব্যবহার করা হয় না, হাতের প্রক্রিয়া, আঙ্গুল ব্যবহার করা হয় না, অটো সিস্টেমে উঠে যায়, এগুলো জায়েজ। বুঝেছেন? আর যেগুলোতে ব্যবহার করা হয়, হয়েছে না, এগুলো হলো আযাবের কারণ, এই ছবিগুলো। ঠিক আছে? আমাদেরকে আধুনিক বিজ্ঞান এবং কোরআন হাদিসের সমন্বয় করে ফতোয়া জানতে হবে। আমরা ছবি নিষেধ বাস একটা শব্দ জেনেই বাস ক্ষান্ত, জীবনে একটা হাদিসকেই পুঁজি বানাইলাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাজায়েজ কাজ করতেন নাকি? এটা কি ছবি না?
এই জন্য এই ছবিগুলো যেগুলো হাত ব্যবহার ছাড়া, তুলি কলম ব্যবহার, মাল ম্যাটেরিয়াল ব্যবহার ছাড়া তৈরি করা হয়, এই ছবিগুলোকে ডিজিটাল ছবি হিসেবে আমাদের দেশে বলা হয়, অটোমেটিক ছবি বলা হয়। অটোমেটিক, দেখেন না এই মেশিনে কেউ ছবি তুলতেছে, অটোমেটিকলি উঠতেছে। আল্লাহ সেই আয়নার সামনে আপনি কথা বললে ও কথা বলে, কিন্তু সেই যুগের প্রযুক্তি এ পর্যন্ত পৌঁছে নাই যে ওই ছবিটাকে কথা সহ ধরে রাখবে। কিন্তু প্রযুক্তির উন্নতি এবং উৎকর্ষ সাধন হওয়ার কারণে এখন ওই ছবিকে ধরে রাখা হয়। এই জন্য এই ছবিকে কি বলা হয়? হাবসুজিল। এগুলোকে ছায়া আবদ্ধ করা। এই ছবিকে কি বলা হয়? ছায়া আবদ্ধ, আরবিতে হাবসুজিল। এগুলো ছবি নয়, তসবির নয়। বোঝা গেছে? এই বুঝ ব্যবস্থা না থাকার কারণে এক শ্রেণীর আমাদের দেশে মুসলমান বের হয়েছে, এগুলোকে বলা হয় তালাবদ্ধ মুসলমান। বিবেকে তালা দেওয়া হয়েছে। পীর, একজন পীর আছে ঢাকাতে, ও হজ করতে যাবে না, ছবি উঠাইতে হয়, যেন হজই যাবে না। বিবেক আছে, বিজ্ঞান আছে, কোরআন হাদিস বুঝলো, ইবাদত তার হজ করা ফরজ, অথচ ছবির কারণে হজ পালন করতে যাবে না। ও কি ছবি বুঝেছে? ছবিও তো বুঝে নাই, ও তো ছবিও বুঝে নাই। চেনে নেই পীরকে? হ্যাঁ, রাজারবাগী পীর। অজ্ঞমূর্খ, অজ্ঞমূর্খ। না ছবি বুঝে, না কোরআন বুঝে, না হাদিস বুঝে। ইমান ধ্বংস করে, ইমান চিন্তা করে শুধু, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এদের পিছনে পিছনে আমরা ছুটি, জান্নাতে নিবে। বন্ধুগণ, তাহলে বোঝা গেছে, স্পষ্ট হয়েছে। আজকে যে ছবিগুলো উঠছে, কেউ উঠাচ্ছে, কেউ হাত ব্যবহার করতেছে, কোনো ম্যাটেরিয়াল ব্যবহার হচ্ছে, সেই আয়না এবং পানির মতো যেভাবে ছবি, শুধু প্রযুক্তি ব্যবহার হয়েছে এখানে, প্রযুক্তির হাবসুজিল। যে কোনো মহিলা নবী ছিল কি না? হ্যাঁ, না, কখনো কোনো মহিলা নবী ছিল না, নবী হয় নাই। যদি কেউ দাবি করে, এটা মিথ্যা দাবি। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা মহিলাদেরকে জাতির কখনো নেতৃত্ব দেন না, এটা অনুমোদিত নয় ইসলামের ভিতরে। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন প্রতিষ্ঠার পরস্পর মত পার্থক্য করা, এটা কাদের উপর ফরজ? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, এটা অবশ্যই সমস্ত নবীদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ডিউটি দিয়েছিলেন। এখান থেকে উদ্দেশ্য হলো, প্রথম উদ্দেশ্য হলো দিন কায়েমের, এটা হলো তাওহীদ কায়েম। দিন মানে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক কওমের ভিতরে, প্রত্যেক জাতির ভিতরে রাসূল প্রেরণ করেছি এই ওহী দিয়ে, যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বিরত হও। এই দাওয়াত না? এই দাওয়াতটা সব নবী দিয়েছিলেন না? তো এই দাওয়াতটাই হলো দিন কায়েমের দাওয়াত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীগণ হচ্ছেন সবাই বৈমাত্রিক ভাই, তাদের দিন এক, শরীয়ত ভিন্ন। দিন এক মানে সবাই তাওহীদের কথা বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সবাই দাওয়াত দিয়ে গেছে, এটাই হলো দিন কায়েম। আর অন্য হলো, বাকি হলো শরীয়ত। শরীয়ত এক এক নবী থেকে পার্থক্য দেখা গেছে। নূহ নবীর শরীয়ত একরকম ছিল, মুসার শরীয়ত, ঈসার শরীয়ত, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত ভিন্ন ভিন্ন, কিন্তু দিন তাদের এক। তাওহীদ কায়েম হলো দিন কায়েম। আলহামদুলিল্লাহ। এটা অনেক লম্বা চড়া। এখানে বলছেন যে অনেকগুলো আলেমের নাম, আল্লামা শামী হানাফি, আল্লামা ইবনুল হুমাম হানাফি, আল্লামা মোল্লা আলী কারি হানাফি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, এভাবে হানাফি এবং ভারত দেওবন্দি হানাফি, জগতের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি হানাফি প্রমুখ, ওনারা কত রাকাত তারাবি নামাজের উপর মত প্রকাশ করেছেন এবং কত রাকাত নামাজ ওনারা পড়েছেন। হ্যাঁ, তো অবশ্য উনি যেই নামগুলো চয়ন করেছেন প্রশ্নকারী, এই সমস্ত আলেমরা 11 রাকাতের পক্ষে মত দিয়েছেন। এই জন্য উনি মনে হয় এগুলো একত্র করেছেন। এরা সবাই 11 রাকাতের পক্ষে, 11 রাকাতকে সবচেয়ে বিশুদ্ধ মত বলে আখ্যা দিয়েছেন। জি,
আলহামদুলিল্লাহ। তা আজকের মতো এখানেই আমরা আমাদের আলোচনা প্রশ্নোত্তর পর্ব শেষ করতে যাচ্ছি দোয়ার মাধ্যমে। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ফিহা মাআদুনা ওয়াজআল আল হায়াতা জিয়াদাতান লানা ফি কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আদাকা আদা'আদ-দ্বীন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আলিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ যাতা বাইনিহিম। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।